আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে প্রাণ দিতে হয়েছে। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়? অকালে মৃত্যুবরণ করতে হয় কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে? হ্যাঁ, আসলে বাংলাদেশটা হচ্ছে কি, বাংলাদেশে মানুষ স্বার্থ নিয়ে মানে ব্যস্ত, আর স্বার্থর কারণেই মানুষকে হত্যা করতেছে। এটাই হলো মেন বিষয়। ওয়াকালে মানে ভালো লোকেরা তো ওয়াকালে মারা যাবে না, কারণ তারা তো ন্যায্য কথা বলে। ন্যায্য কথা বলার কারণে তাদেরকে দেখতে পাওয়া যায় না। আমরা এই যাবত দেখে আসলাম যে মানে ফেসিবাদ কত আলেমকে মানে হত্যা করলো। তাদের অপরাধ কি ছিল? একটা অপরাধ ছিল কোরআন অনুযায়ী তারা কথা বলে। রাজনীতি তো ওরা করে না, কিন্তু রাজনীতি করার লাগে, কারণ কোরআনের রাজনীতি আছে থেকে রাজনীতি করে, কিন্তু অন্যগুলা ওটা পছন্দ করে না। ওরা হুজুরেরা কেন রাজনীতি করে, এটাই হলো মেন বিষয়। আর আপনি যেটা বললেন যে মানে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললেই কেন তাকে মরতে হয়, তাদের মানে এক হয়, কারণ তারা চায় যে বাংলাদেশটা ভালোভাবে চলুক, কিন্তু বাংলাদেশটা দুর্নীতি ভরা। যদি দুর্নীতি আমরাও করতে পারি তাহলে আমাদেরকে সবাই ভালো লাগবে, আর যদি আমরা দুর্নীতিকে মানে এড়িয়ে চলি তাহলে আমাদেরকে অবশ্যই তারা ফাঁসা দিবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন, যার কারণে কিন্তু ভাইজান আমি যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আসলেই আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ।